বাপের ৭ জন্মেও এই খাবার খায়নি। ভাইরে ভাই, এত সিম্পল একটা খাবার এত মজাদার হতে পারে, না খেলে আসলে বুঝতেই পারতাম না। রান্না যখন করছিলাম ঠিক তখন এত সুন্দর গন্ধ বের হচ্ছিল এই খাবারের, লোভ সামলাইতে পারিনি। রান্নাটা হতেই ভাত নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। বলছিলাম সিলেটের ট্র্যাডিশনাল যে খাবার শিরা, সেটার কথা। শুটকি দিয়ে সব সবজি দিয়ে তেল ছাড়া রান্না, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে। আমারও খুব মজা লেগেছিল। এই তো এই মাছগুলো আমি এখানে, শুটকি মাছগুলো আমি এখানে খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আবারও গরম পানিতে খুব ভালোভাবে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব, কিন্তু পানিটা একেবারে ফেলে দিব না, পানিটা অবশ্যই থাকবে। তো এই দিকে এটা ফুটতে থাকুক, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। চলে আসি আমি অন্যদিকে। এইখানে একটা পাতিলে আমি সব ধরনের, অর্থাৎ আমার বাসায় যা কিছু সবজি ছিল সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আপনার ইচ্ছাগুলো আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারবেন। এরপরেই দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ বাটা। আমি মশলার পরিমাণটা এখানে বলছি না, আপনাদের যার যেমন সবজিটা নিয়ে আপনারা ব্যবহার করবেন সেভাবে দিলেই যথেষ্ট। এরপরে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি লবণ, সাথে দিয়ে দিলাম একটু ঝাল। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তো একটু বেশি দিয়ে দিয়েছি। এরপরে আবার দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া। ঠিক পরেই আমি দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়া। আপনারা যদি কম সবজি নেন সেক্ষেত্রে আপনারা এইখানে কম মশলা দিবেন, বেশি সবজি নিলে বেশি মশলা দিবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আসলে রান্না কখনো কাউকে না বলে হয় না, যার যার মনের মাধুরী মিশিয়ে রান্নাটা করলেই সেটা অনেক ভালো লাগে। আর হ্যাঁ, সাথে নিয়েছিলাম আমি আরও এইখানে লইট্টে শুটকি। লইট্টে শুটকিগুলো আমি খুব ভালোভাবে গরম পানিতে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এত সহজ একটা রেসিপি, অথচ এত স্বাদ। মানে রান্নার সময় যখন আমি রান্না করছিলাম, আমার সমস্ত বাড়ি এত সুন্দর শুটকির গন্ধ, আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছিলাম কখন ভাত খাবো। সত্যিই তাই, আগে কখনোই আমি খাইনি এত মজার শুটকি রেসিপি। যাই হোক, এখন সবগুলো এখানে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। আসলে আর কোনো এখানে কষ্টের কিছু নাই। এই তো খুব ভালোভাবে যখন ফুটে আসলো, অর্থাৎ হাফ ডান হয়ে যাচ্ছে, তখন আমি আরও একবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। যদি এখন অনেকটা পানি আছে, নিচে লেগে যাবে না বা পুড়বে না। তারপরও একবার নেড়ে দিলাম খুব ভালোভাবে। আর নেড়ে দেওয়ার পরে এইখানে আমি কিছু ফ্রেশ মাছ দিয়ে দিলাম। তবে রুই মাছ দিলে বেশি মজা লাগে, এটা শুনেছি। তবে আমার কাছে মনে হয় যে বড় যে কোনো মাছই দেওয়া যাবে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো মাছ দিয়ে দেবেন। আর তরকারিটা কিন্তু অবশ্যই এরকম ঝোল ঝোল থাকবে। আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবারও যখন খুব ভালোভাবে ফুটে উঠলো কয়েক মিনিট পরে, তখন আমি আবারও ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলাম। মাঝে মাঝে একটু নেড়ে দিলে আমার কাছে মনে হয় যে ওলটপালট হয়, একটু স্বাদটা সব দিকে চলে যায়। আর ওই যে এবার হচ্ছে প্রথমে যে শুটকিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এটার একটাও যেন কাটা না যায়, এই কারণে একটা ছাঁকনার সাহায্যে খুব ভালোভাবে আমি পানিগুলো দিয়ে ছেঁকে নিচ্ছি। আর কোনো অংশটা আমি দিচ্ছি না। এভাবে ছেঁকে নেওয়াটা আসলে অনেক ভালো। ছেঁকে নিলে আসলে কোনো রকম রিস্ক থাকে না। তবে আমার শুটকিগুলো আরও একটু বেশিক্ষণ মনে হয় সিদ্ধ করতে হতো, তাহলে আর একটু বেশি এইখানে আমি রসটা পেতাম। তো যাই হোক, আমি আবারও এইখানে সুন্দরভাবে এটা আবারও ভালোভাবে মিলিয়ে নিলাম। এত সুন্দর এত মজার একটা গন্ধ বের হচ্ছিল না, সত্যি লোভ সামলানো খুব বেশি দায়ী হয়ে পড়েছিল। এভাবে আমি আরও বেশ কিছু সময় এই যে রান্না করে নিলাম। আর এই যে রান্না করে আমার এইখানে সুন্দর মতো যখন হয়ে আসছে, তখন আমি কিছু দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দেওয়াতে যেন আর একটু বেশি মজা হয়ে গেছে। আর এই যে দিয়ে দিলাম এখানে কোটি টাকা দামের কাঁচামরিচ। আসলেই তাই, এত বেশি দাম বেড়েছে সে বলার মুশকিল। তো যাই হোক, আমার রান্না একদম কমপ্লিট। এই ছিল সিলেটি শিরা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোথাও যদি খারাপ লাগে বা আরও কিছু বলার থাকে, সেটা অবশ্যই আমাকে জানাবেন। কী করলে আরও ভালো করতে পারবো সেটা উপদেশ দেবেন। এই তো আমি গপ গপ করে এখন খেয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।